সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে এবার জামাতকে সাথে নিয়ে মাঠে নামবে বিএনপি। উদ্দেশ্য সরকার পতনের আন্দোলন সফল করা। নির্বাচনের আগে পরে আন্দোলনে তেমন সুবিধা করতে না পারলেও এবার জামাতকে নিয়ে ধামাকা আন্দোলনে নামবে বিএনপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ফাইনালি জামাত বিএনপি এক হয়ে গেল। এবার এই ভাঙ্গন আর কেউ ভাঙতে পারবে না, এরকম নিয়ে একটি বিস্তারিত আমরা প্রতিবেদন দেখব। এবং অনেকেই শুনছি যে আপনার বাম জোট নাকি এটা মেনে নিতে পারছে না, এবং ফাইনালি বিএনপিরও কথা বাম জোট যেই মানুক আর না মানুক তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবার জামাত বিএনপি এক হয়েই মাঠে লড়বে কঠিন আন্দোলনে। নির্বাচনের আগে পরে আন্দোলনে তেমন সুবিধা করতে না পারলেও এবার জামাতকে নিয়ে ধামাকা আন্দোলনে নামবে বিএনপি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। রাজনীতির মাঠে জামাত বিএনপি দীর্ঘদিনের মৃত্যু হলেও 2014 প্রেক্ষাপটে অনেকটাই দূরত্ব বেড়ে যায় এই দুই দলের মধ্যে। বিশেষ করে যুদ্ধাপরাধ ইস্যু, জামাত নেতাদের গ্রেপ্তার, ফাঁসি, কোনো বিষয়ই বিএনপি নেতাদের কথা না বলা, এমনকি জামাতের চরম সংকটের সময় বিএনপির চুপ করে থাকার কারণে বিএনপির উপর অনেকটাই নাখোশ ছিল জামাত। তবে তাদের অভিমান এখন ভেঙেছে। এরই মধ্যে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন শরিক দল জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত 5 দিন ধারাবাহিকভাবে বৈঠক করেছে বিএনপি। তবে যুগপৎ আন্দোলনে এবার জামায়াত ইসলামীকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্র দল ও জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন। এদিকে জামায়াত ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে বেশ আগ্রহী। বিএনপি মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসাবেই দেখছেন জামাতের শীর্ষ নেতারা। শরিকদের প্রস্তাবে বিএনপির মনোভাবও ইতিবাচক। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতৃত্বাধীন এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে ভাটা পড়েছিল। এবার দীর্ঘদিনের মিত্র জামাতকে সাথে নিয়ে ধামাকা আন্দোলনের দিকে যেতে চাইছে দল দুটি। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 7 জানুয়ারি এক দলীয় নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিএনপির এই জাতীয় ঐক্যের চিন্তার বিষয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কথা বলতে নারাজ। এদিকে সম্প্রতি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন, এমনকি দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলেছেন, জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নাও, সরকার পতনের আন্দোলনে জামাতকে পাশে চায় বিএনপি। যে যাই বলুক, আগামীতে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাত এক মঞ্চে থাকবে বলেও জানান তিনি। তো দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ রিপোর্টটি শুনলেন এবং আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং এই আশা করি এবার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত থেকে বিএনপি জামাত কোনোভাবে নড়চড় করবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।